এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ পাইনি। বিনা কারণে আমাকে 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করে দিয়েছে, আমার মামলার আয়ু থেকে শুরু করে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, প্রত্যেকে এখন আমার মামলার আসামি। কথা বলে না কেন? ওনাদের জীবনেও আল্লাহ মাফ করবে না যতদিন পর্যন্ত আমি মন থেকে মাফ না করব। আর আমি বলছি আমি যা পেয়েছি আমি জীবনও মাফ করব না। তার মানে আমি মাফ না করলেও জান্নাতেও যেতে পারবে না। এই কথা বলে না কেন? এই 3 বারের ভোটে যারা ভোট, নিজের ভোট অন্যের ভোট সব দিয়ে দিলেন, এর ভেতরে কত মানুষে 15 বছরে মারা গেছে। এ মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন। এর সাথে যারাই জড়িত ছিল, সে নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশে যারাই জড়িত ছিল প্রত্যেকে এর জন্য দায়ী। আপনাদের পাশের তালা না, এখানকার এক জামাই, আমি নাম নিলাম না, উনি আমার সাথে জেলে ছিল, ওসি, এই নুসরাত হত্যা মামলার একজন, আমারে বলছে হুজুর আমার পাশেই ছিল যে আমি ওই সময় দিনের ভোট যেহেতু রাতে করা লাগবে, নির্দেশ এসেছে, এই জন্য আমার দল বল যা আছে সব নিয়ে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম। আমি তাও আবার ব্যাখ্যা বলেছিলাম, এই কারণে আমার শোনাচ্ছে। ফজর পর্যন্ত কাজ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম, এবার গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম যে আল্লাহ আমি যাই করেছি তুমি আমারে মাফ করে দাও। আমারে বলছো হুজুরে তওবা কি হয়েছে? না, এই আর কি মারা হয়েছে, কারণ আপনি তো অপরাধ আল্লাহর কাছে করেননি, করেছেন হামজার কাছে। একটা এমপির আন্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে, তাদের ভোট আপনি জোর করে দিয়ে দিলেন, তাদেরকে দিতে দেননি। ওই দিন থেকে আপনি এতদিন জেলে আছেন, এর ভেতরে কত মানুষ মারা গেছে? কথা বলে না কেন? কত মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি এখন মাফ চাবেন কি করে? আর যারা জীবিত আছে সবার কাছে তো আপনি যেতে পারবেন না, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুতরাং এইরকম কোন কাজ যেন আমরা না করি যে দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও শেষ। আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা হঠকারিতা করে না। একবার যদি কোনো কাজ করে ও জীবনের মতো ফিরে আসবে আর ওই কাজে সে রিপিট করবে না। আল্লাহ এই মুত্তাকিদের যে গুণাগুণগুলো দিচ্ছিলেন, আমি সহ যারা আসলাম প্রত্যেকেই যেন জীবনে বাস্তবে সামনে দেখাতে পারি। বলেন আমিন। আপনাদের রাতের বেলা অনুষ্ঠান আছেন আজকে, আন্তর্জাতিক মানের কারীরা আসবে। আমার মনে হয় আমার যে শরীরের অবস্থা, যত জার্নি আজকে, কালকে এমনিতেই 3টা ছিল, আজকেও 3টা। আমি এই প্রচন্ড গরমে আর পারছি না, আমি অপারগ, মাপ চাচ্ছি। আগামী বছর যদি সময় পাই রাতের বেলা এসার পরে তুলে দেবেন, কথা বলবেন। নভেম্বর 1, 2 যে কোন তারিখ? 2 তারিখ তাহলে ওয়াদা দিয়ে দিয়ে দাও। এক মান না কান ঠিক না রে? বাবা না রাইতেবে ইনশাআল্লাহ দেখো ভাই। বেলালে ভাইয়ের কথা তো ফেলা যাবে না। আরেক ভাই বড় ভাই আছে, আমার জেল পার্টনার, সে জেলে হজ করলে নাকি বলে, মানে কি বলে, আলহাজে হাসি ভাই, আর আমার এই যে জেল হাস ভাই।